আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب وقبيب وقلوبنا ومولانا محمد بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. عن ابن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغسل فيه كل يوم 5 هل يبقى من درنه شيء؟ قالوا فذلك مثل الصلاة 5 يمحو الله بهن الخطايا. رواه البخاري. بسم الله الرحمن الرحيم. وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আরে কোকিল কেন এত কালো, ফর্সা কেন বাবা? কোকিল কেন এত কালো, ফর্সা কেন বাবা? চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, তালে তালে লা ইলাহা ইল্লাল্লাহ। ও গো মায়ার নবী গো, জন্মের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জন্মের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতা আমার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতা আমার। তুমি বিনে জামাল কুরসি লাইকে আছে আমার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতা আমার। তুমি
লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মার নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে নাম যার তাজেদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজেরা জান্নাত রহিমা মহিলা কওমি মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে ডিগ্রিচর খলিফাপাড়া ইসলামপুর জামালপুর জেলা 10ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মোহাম্মদ আলী সাহেব, আল্লাহ তাআলা তাকে কবুল করুন, সবাই বলেন আমিন। সহ সভাপতি জনাব মোহাম্মদ শহীদুর রহমান শহীদ কাজী, প্রধান অতিথি জনাব হযরত মাওলানা জুলফিকার আলী সাহেব, উদ্বোধক প্রধান মেহমান, সবার মধ্যমণি, প্রিয় অতিথি, বিশেষ মেহমান, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের যিনি দ্বিতীয় আকর্ষণ অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন হযরত মাওলানা হযরত আলী সাহেব এবং তৃতীয় বক্তা হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান মঈনুল সাহেব। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকেরা, দলেরা, কুস্তিকা ছাড়া পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেউ কথা বলবেন না। প্রতিটা রাতের প্রোগ্রাম আমার চোখের দিকে একটু তাকায় দেখেন, আমার ঘুম নেই। এক একটা দিন এক একটা জেলায় ঠিক মতো ঘুম নেই, খাওয়া নেই, তারপরেও কোরআনের পাগলদেরকে নিয়ে কোরআনের কিছু কথা বলি। আল্লাহ তাআলা এই কোরআনের পাগলদেরকে সাথে নিয়ে আমাকেও আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আর কিছু হোক বা না হোক, অন্যান্য বক্তারাও আয়াত পড়েছে, আমিও পড়লাম। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে যখন তোমাদের সামনে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয় চুপ থাকো, কোনো কথা বলা যাবে না। হুকুম কার? আল্লাহ। একসাথে বলেন আল্লাহ। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা নীরব থাকবা, কারণ ওই মুহূর্তে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। এখানে রহমত দেওয়ার মালিক কে? আল্লাহ। সবকিছুর মালিক কে? আল্লাহ। আমরা খুশি করব কারে? আল্লাহকে। আরেকটু জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহকে খুশি করতে ভাই কেউ কৃপণতা করবেন না। জবানটা দিছে কে? আল্লাহ। আবার আল্লাহর নাম না নিলে যদি আমি কৃপণতা করি, হিংসা করি, এই জবানটা আল্লাহ আজকে রাতে প্যারালাইসিসের অসুখ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? সবকিছুর মালিক কে? আল্লাহ। তাহলে ভাই সে আল্লাহকে রাজি ও খুশি করতে একটু সামনের দিকে আগায় আসেন, ফাঁকা জায়গা না রেখে একটু সবাই সামনের দিকে আসেন। আসেন ভাই, একটু কষ্ট করে আসেন। পিছনের ভাইদেরকে একটু বসার জন্য সুযোগ দেন। আসেন আসেন আসেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শুকরিয়া আদায় করছি কার? আল্লাহ। খুশি হয়েছে কে? আল্লাহ। আল্লাহ বলছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে যখন আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। সুবহানাল্লাহ। আর শুকরিয়া আদায় না করলে আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, আল্লাহ বলছে ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে করে নাউজুবিল্লাহ। আমরা রাসূলের উপর দরুদ শরীফ পড়েছি। আল্লাহ রাসূল বলেছে যে ব্যক্তিটা আমি রাসূলের উপর একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সাল্লাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেছে যে ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ পড়ে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। এবার আপনারা খুশি না বেজার? খুশি। সবাই খুশি? সবাই খুশি। তাহলে আমি একটু আলোচনা করলে আপনারা শুনতে রাজি আছেন তো? কিছু মানুষ কোরআনের প্রেমে পাগল, যত রাতি হোক তারা আলোচনা শুনবেই। গত রাত্রেও আমার রাত 9টার সময় তুলে দিছে, কত রাতে নামাইছে ইউটিউব দেখলে বুঝবেন। আবার আপনাদের এখানে আসলাম, আমার তোলার কথা 9টায়, রেডিও করছে কিন্তু হয় নাই। এখন বাজে কত? 11:30। ওই বক্সটা হাতে একটু ঘুরে দিয়ে বলে সাউন্ড আর একটু মিষ্টি হবে। এই যে এইটা একটু কেউ কথা বলবেন না, নিরাপত্তা পালন করবেন। অনেকে চিন্তা করে, কিছু কিছু জায়গায় মাহফিল করলে মনে করে আমার মাহফিলের লোক হয় বেশি তবারকের জন্য। আপনারা কি তবারকের জন্য আইছেন? তবারকের আশায় আইছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমরা এই প্যান্ডেলের ভিতরে যারা বসছি, ভাই অন্য কিছু হোক বা না হোক, আমি আপনাদের কিছু আমল দিয়ে যাব, আমলগুলো করবেন। যদি আমলগুলো করতে পারেন আমি আপনাকে বলে দিচ্ছি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর বলছে, দলিল দিয়ে কথা বলে যাব, কোনো সমস্যা আছে? আমি দলিল দিয়ে যাব। আপনারা এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে এই আমল স্টার্ট করবেন। এই মাহফিলের প্যান্ডেলে জায়গায় আপনার তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করবে। সুবহানাল্লাহ। মাফ করার মালিক কে? আল্লাহ। আরেকটু জোরে বল আল্লাহ। আমরা রাস্তা দিয়ে হাইটে যাব, সেখানেও আমল। আমরা রাস্তায় বসে থাকবো, সেখানেও আমল। আমরা কাজ করব, সেখানেও আমল। আমরা খাবার খাবো, সেখানেও আমল। আমরা স্ত্রীর সাথে ঘুমাবো, সেখানেও আমল। এমন একটা আমল আমার স্ত্রীর সাথে ঘুমাইতে গেলে আছে, যারা বিয়ে করছে, যদি স্ত্রীর এমন একটা অঙ্গ আছে, এমন একটা জায়গা আছে, যে জায়গাটায় আপনার হাতটা রাখবেন, স্ত্রীর ওই অঙ্গে শুধু হাতটা রাখলে আপনি সারা রাত দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সব, আপনার স্ত্রীর গায়ে হাতটা দিলে সেই সব পাবে। ওই যে ওর উপর আমাকে কি আমল, ও বিয়েই করে নেব, কি এই আসলে যারা বিয়ে করছে তারা, তাই না? হ্যাঁ, কি শুনবেন নি? বলবো ভালো লাগতেছে। আর যারা বিয়ে করে ওরা মনে করে ভাবতেছে, আরে কি করলাম, হ্যাঁ বিয়ে না করে ভুল করে গেছে। এই যারা বিয়ে করো নাই তাদেরকে একটা অফার দিয়ে যাবো, মাহফিলের শেষে আমি একটা অফার দিব। এমন একটা আমল আছে, এই কই কোরআন শরীফ কই ভাই, মাদ্রাসার মাহফিল, তাহলে একটা কোরআন শরীফ রাখতে হয়। এমন একটা কোরআনের
তিনটার ভিতরে একটা সূরা আছে, যারা যুবক তাদের জন্য আমি বলছি, এই সূরাটা তোমরা ব্যবহার করবে, এই সূরাটা আমল করবা। বাসর ঘরে গিয়ে তোমার স্ত্রীর সাথে গিয়ে তুমি 2 রাকাত নামাজ পড়ে তোমার স্ত্রীর এরকম ভাবে সামনে যা আদর করবা, মাথার চুলটা এরকম ভাবে টান দিয়ে নিয়ে আইসা তুমি একটা সূরা করবা, আমি শিখিয়ে দিয়ে যাবো, কোরআনুল কারীমের ভিতরে আছে। যদি এটা পড়ে তুমি 3 বার করে একটা ফু দিতে পারো, সারা জীবন তোমার স্ত্রী তোমার খেদমত করবে, কোনোদিন তোমার সাথে তর্ক করবে না, আর কোনোদিন মোবাইলটা হাতে নিয়ে করবে না, হ্যালো খালাতো ভাই কেমন আছো। আচ্ছা, মোবাইলের রোগ আছে না নাই? কথা বল, আছে না নাই? আইলো কি জামানা বুঝাইলে বোঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না, নামাজ রোজা করে না, পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা, মোবাইলের জামানা, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? কথা বল, এর রোগ আছে তো। এই যে মোবাইলটা আপনি চালাচ্ছেন হাত দিয়া, আপনি মনে করেন না যে সার পাবেন, এই হাতটা আপনার সাক্ষী দিবে। সূরা নূর আয়াত নম্বর 24, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলছে একদিন তোমার জবানটা বন্ধ হবে, হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে। তুমি হাত দেয়া তুমি উলঙ্গ ফুলঙ্গ নারীদের ছবিতে তুমি লাইক দিছো, একটা ওয়াজের আলোচনা আসলে তুমি লাইক দিতে পারো নাই, গজলের একটা সঙ্গীত আসলে তুমি লাইক দিতে পারো নাই, কিন্তু একটা নারীর ছবি পেলে তুমি টাচ করে লাইক দিছো, খারাপরে ভালো বলার কারণে তুমি জাহান্নামী হইবা। আজকে সব খবর ফাঁস করে দিয়ে দাও, রাগ করো না কেন? আচ্ছা, আমি কি দ্বন্দ্ব করতে আসছি না দ্বন্দ্ব কমাইতে আসছি? জোরে কোন, দ্বন্দ্ব করার দরকার আছে? একসাথে বলেন। মুসলমানদের ভিতরে ফাটল লাগার উদ্দেশ্য একটা মাত্র কারণ, তার ভিতরে লোকে 1 নম্বরে আলেম আলেম বেজাল করে। এই কথা বলতে কি আলেম আলেমের শত্রুতা করে? আছে না নাই? আমরা স্টেজে ওটা মাইক দিয়ে মানে গীবত করা যাবে না, সেই আলেমের মুখ দিয়ে দেখবেন এক আলেমকে ওয়ার ওয়াজ হয় না, ওটা বন্ধ, ওটা দ্বন্দ্ব, ওর পিছনে যাওয়া যাবে না, ওর পিছনে নামাজ হবে না, এরকম ফিতনা বাজায় কি বাজায় না? কথা বল না কি? আমি এক জায়গায় গেছি, আমাকে প্রশ্ন করছে, আমি তো সব জায়গায়, বাংলাদেশ তো দূরের কথা, অন্যান্য রাষ্ট্রেও যায়, আমাকে প্রশ্ন করছে, তোমার মতো তো ঠান্ডা মাথার কথা আমি বলি না, আমি বলি যেখানে গরম সেখানে গরম, যেখানে নরম সেখানে নরম। আমার আলোচনায় 2 সামেরি লোক আসছে, যারা আহলে হাদিস তারা আসছে, যারা হানাফি মাযহাবে তারা আসছে, উভয় পক্ষ এসে আমার মাহফিলে বসছে, 2 দল থেকে আমার প্রশ্ন করছে, হুজুর এটা ঠিক না এটা ঠিক? আর বলেন তো কোনটা ঠিক? হ্যাঁ, এখানে বান্দা ঠিক না এটা বান্দা ঠিক? হ্যাঁ, এই যে বেটা সওয়াল পাইছি। আপনারা তো সুন্দর কথা কইলেন এটা ঠিক, এটা যে ঠিক কেলে আমার যে বাটাম ফাটাই দিব, এই চিন্তা কি আপনাদের মাথায় আছে? বলো, কথা বুঝতেছেন? আমি বললাম ভাই, আমার যদি প্রশ্ন করতে হয় আমারে প্রশ্ন করবেন, যাই না বুঝে করবেন, সেটা হলো যেটা হেনে বানছে, যেটা হেনে বানছে, দুটোই বানছে। কথা বল, দুটোতে বানছে, যে বানতে নাই আর কি হবে, এই মাসলা আমার কাছে চাও নাকি? তাহলে সমাধান হয় নাই নাকি? এটা দ্বন্দ্ব করার দরকার আছে? যে এখানে বান্ধে পড়তেছে সে তো বান্ধে, সে তো পরে, এখানে যে পরে সেও পড়তেছে, যে পরে না আর কি হবো, এই মাসলা জিজ্ঞাসা জোরে কথা ঠিক কিনা? এমন লোক আছে না নাই যে নামাজ শুধু শুক্রবার পড়ে আর 5 ওয়াক্তের খবর নাই? আছে না? আচ্ছা, নামাজ কি 5 ওয়াক্ত নামাজ ছাড়ি দিয়ে শুধু জুমা পড়লে হবে? একসাথে বলেন হবে? আজকে ধীরে ধীরে আলোচনা আসি। আল্লাহ এই বান্দাদেরকে, এই যে আজকের পাগলদেরকে কোরআনের মজলিসে যারা উপস্থিত হয়েছে, উভয়কে আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। আর একটু সবাই বলেন আমিন। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর।
একসাথে বলেন কে? আরে আসমান বানাইছে আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে রে জামালপুর জেলা মাসিরা। আজকে হাজারা জান্নাত রহিবা মহিলা কওমি মাদ্রাসার মাহফিলের আয়োজন করেছে, এর একটা উদ্দেশ্য আছে না নাই? আমারে আমার আল্লাহ বানাইছে রে ভাই, তোমারে আমার আল্লাহ বানাইছে, আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে কোন আছে না নাই? এবার ভালো করে শুনে নাও আল্লাহর উদ্দেশ্যটা কি। কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বললেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। একসাথে বলেন ইবাদত চলবে কার? আর একটু জোরে বলেন কার? আরে এই মানুষের হিসাব হইব রে আমার জামালপুর জেলাবাসীর। একটা সেকেন্ড মিস যাবে না, প্রতিটা সেকেন্ডের হিসাব হবে। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। এক বিন্দু পরিমাণ যদি নেক আমল করা হয় রে ভাই, তোমার হিসাবে দিব আমার আল্লাহ দেখায়া দিব। সরিষার দ্বারা পর্যন্ত যদি নেক আমল করা হয় সেটাও আমার আল্লাহ দেখায়া দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বরাবর আল্লাহর মুই লাগেছি রে ভাই, এ মুরব্বি বাবা হাজিরা গো, নিয়মিত নামাজ পড়তে পারলাম না, আল্লাহর দেওয়া কোরআনের বচনটা ভুলাইতে পারলাম না, আল্লাহর দেওয়া কোরআনটা মুখে ধারণ করতে পারলাম না, আমাদের তারপরে মরণ হইল না, আমরা আল্লাহর হুকুম দিয়ে তো মানতে পারলাম না, তারপরে আমাদের মরণ হইল না। অথচ গাছের দিকে তাকায় দেখেন, একটা গাছ যদি আল্লাহর জিকির না করে জায়গায় মারা যায়, একটা পশু পাখি যদি আল্লাহর জিকির না করে জায়গায় মারা যায়, আর নদীর মাছ যদি আল্লাহর জিকির না করে রে নদীর মাছ বাঁচবে না রে ভাই, বাঁচবে না, নদীর মাছ জায়গায় মারা যাইব। কিন্তু মানুষ যদি আল্লাহর জিকির না করে রে ভাই মানুষ মারা যাবে না। কারণটা কি? কারণ হইল এই মানুষের হিসাব হইব। জোরে জোরে কোন কথা ঠিক কি? কি সমস্যা হয়েছে? আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? বোঝা নাই তো? আলহামদুলিল্লাহ। আপনারা খুশি নেবে স্যার? আলোচনা শেষ করবেন না আগেই চলে যাবেন? হ্যাঁ, ছাড়বেন না? আপনি কি গত রাত্রে ফেরি ছিলেন নাকি? ওই দেখেন, হ্যাঁ পান দেন। আমার তো আর গম্বার লাগবে না। মাহফিল করে গাড়ি তুলছে যে এই মাহফিল আসতে আসতে রাখতেছে, আর এই মাহফিল আসছে এরা মনেই করে না যে হুজুর আইছে। এক জায়গায় মাহফিলে গেছি ভাই, এগুলো দুঃখের বিষয় বলতেই হয়। এক জায়গায় মাহফিল দেখছেন, আমি কি কোনো বাপ টাপ নিছি নাকি? আমার কোনো বাপ আছে চেনা যায় বাপটা? এক জায়গায় আমি গোয়াখানা স্টেশনে একটা মাহফিলে গেছি, এখন তো মোটামুটি একটা বাপ এসে গেছে, আর তখন তাও নাই, লুঙ্গি পরে একেবারে কতটা মসজিদে যা বসে আসলাম। ওখানে একটা মাহফিলে গেছি, জনগণের সামনে যা করতেছি, পোস্টারে নাম দেখতেছি, ব্যানারে দেখতেছি, গেটে দেখতেছি, সব জায়গায় নাম আছে। তাহলে কমিটির লোকজন কই? এবার কমিটির লোক তালাশ করতে করতে লোক পাই না, তাই ডাক দিলাম। তাই সভাপতি যে হ্যাঁ এসে বলতেছে কোন দিকে আইসা? আমি বললাম কে? সিরাজগঞ্জ থেকে আইসি। কতবার হুজুর কো? হ্যাঁ পছন্দ নাই? আপনাদের এখানে কমিটি নিয়ে যাবো তো খুঁজে পাইনি, আপনাদের এখানে কমিটি নিয়ে যাবো তো খুঁজে পাইনি যে কেনা সভাপতি কেনা কি। আমার এই যাবো তো কেউ তালাশও করে না। তো যাও ওখানে আমি বললাম যে আমি তো আসছি, তে বলতেছে এই যে এটা কেটা মশারা মশাই সালাউদ্দিন, ওইটা এইটা নাকি? আমি সভাপতি কি যাও মসজিদে যাও, বসতে হবে। আমার ভাইকে ভাত নাই,
ওই ফেমি দেখো কোন নোয়াখালী একটা গান বাই করছে না, আমরা কার বাড়ি আইলাম গো এক গিলাস সাদা পানিও নাই, আমি এনে এক কাপ চাও খাই নাই। আপনাদের এখানে কথা বলতেছি, কিন্তু আমার গলাটা এমনিতে নষ্ট না, আর চা দেওয়া লাগবো না, কামের সময় না দেওয়া খাবে ভালোই দিতে পারে না, এখন দিলেও তারা খাবেন, আমি স্টেজে চা খাই না, রাগ করেন না ভাই, এত খুশি গা, ও আমাকে কষ্ট দিয়ে খুব খুশি হয়েছে। দেখেন আমার হে মাহফিলে কি হয়েছে জানেন, মাহফিলে যায় আর আমার টাইম দেয় না, মানে ওই যে পছন্দ হয় নাই, হ্যাঁ রাত 9টা বাজে যায়, আমি সিনেমা ওখানে দ্বিতীয় বক্তা, মানে ভাইরাল হওয়ার অনেক আগে, আমাকে আর টাইম দেয় না ভাই, আর মাইক দিয়ে রাত 9টার সময় করেছে। আমাদের মাহফিলে যেই বক্তারা আমরা দাওয়াত দিয়েছিলাম সেই বক্তাটা আসলে একটা ছাওয়া আইছে, হ্যাঁ সে খালি আপনাদের মাঝে একটু পরিচয় দিয়ে চলে যাবে। তো দেখলাম যে 5 মিনিট সময় দিছে, 5 মিনিটের লোকের পায়জামা করবো দরকারই নাই, লুঙ্গি করে বসে আছে, কারণ লুঙ্গিটা এরকম ধরে দিছি, তো সিকিউরিটি রাখছে রাস্তা ক্লিয়ার করার লাগে, আর সিকিউরিটি রাখছে আমি তো দৌড় দিয়ে আসতেছি, 5 মিনিট টাইম দিচ্ছে, আমার দেরি হলে যদি থাপড় দেয় ভয় আছে না, তা আমি যখন আসতেছি সিকিউরিটি আমার সাথে কি এক ভাই ভয়, আমি বললাম একটু স্টেজের কাছে যাই, কানের সমস্যা দ্বিতীয় বক্তা আসবো, হর বলে ভাই রে দ্বিতীয় বক্তা রে কেউ মানে না, সিকিউরিটি হ্যাঁ আমার করে না, কল বিপদ ছোট মানুষ না, তো যাই হোক সম্মান দেওয়ার মালিককে জোরে কর আল্লাহ। এই জন্য বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তামাম পৃথিবীর মানুষকে জানায় দিয়েছে আমি আল্লাহ সম্মান দেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক কে? সকালবেলা ধনী বানাই, আবার বিকেল বেলায় গরিব বানাই, বানাই কে? একসাথে বলেন সব কিছুর মালিক কে? 5 মিনিট সময় প্রায় 2.5 ঘন্টা আলোচনা করছি, করাইছে কে? একসাথে বলেন ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আমি যদি একটু কথা বলি আপনারা কি সবাই শুনবেন ভাই, নাকি চলে যাবেন? সবাই রাজি আছেন তো? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখা, আমি কিন্তু দেখি নাই, ভুলে ভুলে জোশে তুলে বানাইছে তাই না, যাই হোক ওটা জোশে তুলে বানাইছে ভাই, আসলে ঝুঁকে ঝুঁকে তুলে বানাইছে নাকি বল, তো যাই হোক তারাও শুনবে নাকি বল। আল্লাহ এই প্রেমিকদেরকে কবুল করুন, সবাই যেন আমিন। একসাথে আমরা একটা গান গাই, ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার। এখানে বোঝার কিছু আছে না? হ্যাঁ আমি একটা মাহফিলে যাই, আমি শুধু একটা শান গাইছি, এক নেতার গায়ে জায়গায় একেবারে কত কলজা ফুকরা যা আছে চলে ঘুরে গেছে, আমার কয় মাছ বন্ধ করে, কারণটা কি? আমার শানটা তার কাছে তিতা লাগছে ভাই, আর ওর যদি তিতা লাগে তাতে আমার কোনো আসে যায়? ওই এক জায়গায় বন্ধ করছে, আমি আরো 10 জায়গায় গায়ে দিছি, যা শোনে গা নাকি, এখন শোনে এখন চলে পরে তোমার গা। শানটা গাইছিলাম কি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, পাইলে তোমার মা বাবা আছে না নাই? জোরে কর। বাচ্চা থাকতে যে সন্তান মা বাপরে ভাত দিতে পারে না, ওই সন্তান মা বাপ মরার পরে 10টা গরু জবাই করে সারা গ্রামবাসী খাওয়ায়, আর খাওয়া যাইব? জোরে কর। আমি বলছি তুই আমারে দাওয়াত দিস না, আর যদি দাওয়াত দিস তোর সুতার বাড়ি, কি কথা ঠিক আছে? যে সন্তান বাচ্চা থাকতে মা বাপরে ভাত দিবে, সে যদি সারা গ্রামের মানুষকে খাওয়ায়
তার খাওয়ানোর ভিতর যদি অভাব হয় আমরা আরো সহযোগিতা করে আরো অনুষ্ঠান আরো বড় করবো, মন ভরে আত্মা ভরে কলজা ভরে দোয়া করে দিব। আর যে সন্তান মা বাপরে বাদ দেয় নাই ও দাওয়াত দিলে দাওয়াতেও যাবো না। কথা কোন ঠিক কিনা? এইটা আমার গায়ে লাগে গেছে ভাই, আমার তো আর কিছু করার নাই। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বয়ের হাতে সোনার বালা, ও তোমার বয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়া পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়া পাড়ার লোক ডেকে। আসে না নাই? আমরা রাগ করবেন না তো আপনারা? সকালবেলা আবার করে হুজুর কিরে কি গেল রে, আমাদের বিরুদ্ধে কথা বলে, এরকম তো করবেন না। আচ্ছা হুজুররা কি ভালো কথা বলে না খারাপ কথা বলে? আজ যদি আমি খারাপ কথা বলতাম এই মাঠে কি আমি আসতে পারতাম? একসাথে বলতে পারতাম? তারপরেও কিছু লোক বিরোধিতা করবে। সকালবেলা দেখবেন ঘুম থেকে উঠে কবে হুজুরের ওটা খারাপ এটা খারাপ নানান খারাপ, হুজুরদের দোষ ধরে, এরকম লোক আছে না নাই? মসজিদের ইমাম সাহেব তার চোখ কাটা, আর মুসলিম যদি থাকে 400, চোখ কাটা 800 লোক মিলে একটা ইমামরে খালি খোঁচায়। কথা বলে না? 800 লোক একটা ইমামরে দেখে দেখে খালি খোঁচায়। হুজুর যদি একটু জোরে হেঁটে দেয়, এই ওই দেখ বুঝে বুঝে হ্যাঁ ওদিক তাকাইছি, আমি কথা বলতেছি মনে কি সত্যি যাইতেছে নাকি? মানে হুজুর যদি একটু জোরে হেঁটে দেয় মনে দাওয়াত পেয়েছে, কি ধরলো? দোষ। কি ধরছে? দোষ। জোরে হেঁটে গেলে মনে হয় দাওয়াত পেয়েছে। আর হুজুরের কাছে রিপোর্ট চলে গেছে, হুজুর আপনার রাস্তা দিয়ে এত জোরে হাঁটেন কে, আপনার রাস্তাটা লাগে। হুজুর দেখছে জোরে একটা দোষ, এবার হুজুর ধীরে যাইতেছে। আর হুজুর মনে খাইছে রে, দেখ পরের বাড়ি খাওয়া তো দোষ। কথা ঠিক কিনা? তবে যাই করো তাই করো, সব কাজেই হুজুর লাগে। জন্ম নিছেও যখন তখনও লাগছে, আজান দেওয়া হয়েছে। কথা ঠিক কিনা? আবার সোনা কাইটাও কালেমা পড়ান লাগছে, তাও হুজুর দরকার আছে। কথা বল। আবার বিয়ে করবে সেখানেও হুজুর লাগছে। কথা বল ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই সেই মোলারে ঘৃণা, মরার পরে কাছে লাগবে একবার ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। কথা ঠিক কিনা? ওতে ওতে করলি কি বলি একবার ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না, আয়াম এই মোল্লা না তাকিলে তোর বিয়া হইতো না। তাহলে জারক সন্তান হইতা। কথা বল ঠিক কিনা? এই মোল্লা না তাকিলে তোর বিয়া হইতো না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। কথা ঠিক কিনা? এইবার হুজুরের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আমার আল্লাহ এই দুনিয়াতে পাঠাইছে জামালপুর জেলাবাসীরা, ভালো করে শুনে নাও। এই কোরআনের কথাগুলো হুজুরের মুখ থেকে আমরা শুনলাম। এই কোরআনের কথাগুলো শুনে যদি তুমি আমল করতে পারো, এই বাজারে ভালো করে শুনে নাও, যদি তুমি আমল করতে পারো, আমার আল্লাহ এত খুশি হয় রে ভাই, তামাম জীবনের গুনাহ আমার আল্লাহ জায়গায় মাফ করে দিব। শুধু আপনার বন্ধু তোমার জীবনে যত গুনাহ ছিল ওই গুনাহকে আমার আল্লাহ নেকিতে পরিপূর্ণ করব। জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ। আসমান বানাইছে, জমিন বানাইছে, আমাদেরকে বানাইছে, আমার আল্লাহ এটাও ঘোষণা কইরা দিয়েছে বন্ধু। আল্লাহ বলছে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছি আমার একটা মাত্র উদ্দেশ্য। কয়টা উদ্দেশ্য? কয়টা? একটা মাত্র উদ্দেশ্য, ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হইব। আমার জামালপুর জেলাবাসীরা রে, নবী পাইছি আমরা দামি, কিতাব পাইছি আমরা দামি। যতগুলো নবী এই দুনিয়াতে আসে আদম থেকে শুরু করে কোন নবী কিন্তু নিজের জন্য আসে নাই। যতগুলো নবী আইছে সব নবী আমার আপনার নবীর মাইকিং করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আজকে জামালপুরে আইছি রে ভাই, তাকায় দেখো হাজারা জান্নাত মহিলা
কওমি মাদ্রাসা। এই মাদ্রাসার জন্য আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, প্রধান বক্তা দিয়ে আপনারা মাইকিং করলেন, প্রচার করলেন, ব্যানার করলেন, পোস্টার করলেন, কথা কম। আমি আসার আগে আমারে রিসিভ করার জন্য ছোট্ট ছোট্ট পোলাপান যায়, দাঁড়ান দাঁড়ান ধীরে ধীরে আসবে। এটা আমাকে রিসিভ করার জন্য আপনারা আমাকে এত কিছু পোলাপান যা আগাইছে, আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। আমার নবী আইব, আমার আল্লাহ আমার নবী আসার আগে অন্য অন্য নবীদেরকে দিয়া আমার নবীর প্রচার করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা নবী পাইছি দামি, আমরা যে কোরআন পাইলাম রে ভাই, এই কোরআনটাও পাইলাম দামি। আদম নবী যখন আসছে নবুয়তের দরজা খোলা, ঈসা নবী আসছে নবুয়তের দরজা খোলা, ঈসা নবী আইছে নবুয়তের দরজা খোলা, ইব্রাহিম নবী আইছে নবুয়তের দরজা খোলা, ইসমাইল নবী আইছে নবুয়তের দরজা খোলা। আমার নবী যেদিন আগমন করে আল্লাহ বলে জিবরাইল রে তাকায়া দেখ, আমার বন্ধু নবী আইব রে, আমার বন্ধু নবী আইব, নবুয়তের দরজা আর খোলা রাখা যাবে না। আমার নবী আইছে রে ও জিবরাইল, এইবার নবুয়তের দরজায় মাইরা দাও তালা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলছে আনা ফাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবী বলে শেষের পর আর কোন নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী পাইলাম দামি, নবীর পরে নবী নাই রে বন্ধু। অন্য অন্য নবীদেরকে কিতাব দেওয়া হয়েছে, নবী চইলা গেছে, কিতাবও চইলা গেছে, কিন্তু আমার নবীরে আল্লাহ বানাইছে বন্ধু। আমার নবী আইসা আর কোন নবী আসবে না। আমার নবীরে এমন একটা কিতাব দেওয়া হয়েছে, নবী চইলা গেছে রে ভাই, কিতাবও যাই নাই। এই কিতাবটাই শেষ কিতাব, এই কিতাবটা কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? চলবে তো বন্ধুরা আমার। এইবার আপনাদের কাছে জানতে চাই, আমার নবীর দাম আছে না নাই? আমার নবী শুধু আমাদের জামালপুর জেলার নবী না রে ভাই, আমার নবী তো শুধু শেরপুর জেলার নবী না, আমার নবী শুধু বাংলাদেশের নবী না, আমার নবী শুধু ইন্ডিয়ার নবী না, আমার নবী তামাম জাহানের নবী গো। সার ব্যাপারে আমার আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী, আমার নবী হইল দামি নবী, আমার নবী আমাদের নবী, আমার নবী নবীদের নবী, আমার নবী গাছের নবী গো, আমার নবী মাছের নবী, আমার নবী জিন্দের নবী, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী আমার নবীর ভাই, আমার নবী আল্লাহর নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী দয়াল নবী, আমার আল্লাহর নবী নূরের নবী, কোথায় রইলা লুকায়া দেখা দাও গো মায়ার নবীজি, একবার আসিয়া দেখা দাও গো মায়ার নবীজি, একবার আসিয়া চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর প্রেমে সবাই পাগল, আসমান পাগল, জমিন পাগল রে ভাই, আমার নবীর প্রেমে নবীরাও পাগল, আমার নবীর প্রেমে স্বয়ং আল্লাহ পাগল রে ভাই। এই নবীর সাথে যদি প্রেমের কানেকশন লাগানো যায়, এই নবীর যে যত বেশি ভালোবাসবে তার ঈমান তত বেশি মজবুত হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রতি যার ভালোবাসা নাই রে আমার জামালপুর জেলাবাসীরা, নবীর প্রতি যার ভালোবাসা নাই তার ঈমান নাই, নবীর প্রতি যার যত বেশি ভালোবাসা তার ঈমান তত বেশি রে ভাই। নবীরা ভালোবাসে সমস্ত
সমস্ত সাহাবীরা পাগল পারা হইয়া গো। তার ভিতরে একজন সাহাবী, যেই সাহাবীটারে মানুষ পছন্দ করতো না, যেই সাহাবীর চেহারাটা ছিল কালো, যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হযরত বিলাল। আমার বন্ধুরা ভালো করে শুনে নাও, এই বিলাল রে আমার আল্লাহ এত ভালোবাসে। আমার নবী যখন মিরাজে যাই রে ভাই, মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, আমার নবী যখন মিরাজে যাই রে বন্ধু, ওই মুহূর্তে আমার নবী যখন ওযু বানায়, আমার আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল তাকায়া দেখ, ও জিবরাইল আমার বন্ধু নবী ওযু বানায়, এইটা হবে আমার বন্ধু নবীর শেষ ওযু রে জিবরাইল। এরপরে আমার বন্ধু নবী ওযু করার মতো সময় পাবে না, আমার নবীকে এই ওযুর পরে নিয়ে আসবো গো, আমার বন্ধু নবী আইবো আমার বাড়ি। ও জিবরাইল রে তাড়াতাড়ি যা, আমার বন্ধু নবী ওযু বানাইতেছে, আমার বন্ধু নবীর ওযুর পানি জমিনের মধ্যে শরীয়তের দৃষ্টিতে কইরা যায়। ও জিবরাইল রে আমার বন্ধু নবীর ওযুর পানিটা নিয়ে আসবা। আল্লাহু আকবার। আমার নবী ওযু বানাইরা এই ওযুর পানি মাটিতে হইয়া যায় রে ভাই, এই ওযুর পানি জিবরাইল নিয়ে রওনা দিছে আল্লাহর কাছে। জিবরাইল যায় ওযুর পানি নিয়া কাঁপে আর কয়, আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয়, জিবরাইল এই ওযুর পানি তোমার রাখতে হইব না, তাড়াতাড়ি দাও। ও জিবরাইল এই ওযুর পানি ইসরাফিলের হাতে দাও। ইসরাফিল আলাইহিস সালামের হাতে যখন দেওয়া হয়, ইসরাফিল আলাইহিস সালাম কয়, আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয়, ইসরাফিল তোমার রাখতে হইব না, তুমি দিয়া দাও মিকাইলের হাতে। হযরত মিকাইল আলাইহিস সালাম কান্দারে কয়, আল্লাহ গো মালিক তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয়, তোমার রাখতে হইব না। বলে আমি কি করব? বলে তুমি দিয়া দাও আজরাইলের হাতে। আজরাইল এইবার ওযুর পানি নিয়া কাঁপে আরে কয়, আল্লাহ গো ও মালিক তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয়, আজরাইল রে এই ওযুর পানি আমি কি করব জানো? তোমার হাতে দিয়েছে, তুমি রাখতে পারবা না। এইবার আজরাইল কাঁদতেছে আর কাঁদতেছে আর কয়, আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি, এই দামি পানি মুবারকটা আমি কেমনে রাখবো আমার বুঝে আসে না। আল্লাহ কয়, আজরাইল রে ও আজরাইল এই পানি তোমার রাখতে হইব না, তুমি দিয়ে দাও আমার জিবরাইলের হাতে। জিবরাইল কয়, আল্লাহ পানি আল্লাহ আমি আবার সবার হাতে হাতে দিলাম, আবার ঘুরাই আমার হাতে আল্লাহ, কারণটা কি? আল্লাহ কয়, জিবরাইল রে ও জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, তাড়াতাড়ি যারে জিবরাইল আমার বন্ধু নবীর ওযুর পানিটা জান্নাতে নিয়ে যাইবা। জান্নাতের দারওয়ান, জান্নাত কিতাবের ভিতর উল্লেখ করা হয় রিদওয়ান। আল্লাহ কয়, জিবরাইল রে ও জিবরাইল আমার বন্ধু নবীর ওযুর পানি রিদওয়ানের হাতে দিয়ে দাও। আমার বন্ধুরা ভালো করে শুনে নাও, যদি কোনো ব্যক্তি আমলটা করতে পারো, যদি কোনো ব্যক্তি আমলটা করতে পারো, ওযু করবা যখন ওযুর শুরুতে বিসমিল্লাহ, ওযুর শুরুতে কি বিসমিল্লাহ, একসাথে বলেন, ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করবা। ওযুর শেষে যদি কালেমা শাহাদাত পড়তে পারো রে ভাই নিয়মিত, আমার আল্লাহ এত খুশি হইব। আমার জামালপুর জেলাবাসীরা যদি কোনো ব্যক্তি আমলটা নিয়মিত করতে পারে, আমার আল্লাহ জান্নাতের একটা নয়, জান্নাতের দুইটা নয়, জান্নাতের তিনটা নয়, আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা তার জন্য খুইলা দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের পানি? জোরে কর। আপনারা কি বুঝতেছেন? ওযুর পানির দাম আছে না নাই?
বন্ধুরা রে আমার, এইবারে জিবরাইল যায় রিদওয়ানের হাতে যখন ওযুর পানি দেয় রে, জান্নাতের দারোয়ান রিদওয়ান ওযুর পানি হাতে নিয়ে কান্দে আর কয় আল্লাহ, তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় ও রিদওয়ান, এই ওযুর পানি কি হইব জানোনি? তাড়াতাড়ি যাও, এই জান্নাতের ভিতরে যতগুলো হুর আছে রে, সবগুলো হুরের হাতে হাতে ফোঁটা ফোঁটা করে ওযুর পানি দিয়ে দাও। আল্লাহু আকবার। কান দিয়া আওয়াজ রোতরে বেলাল, কান দিয়া আওয়াজ রোতরে বেলাল, হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষেদ সইতে যে পারি না, আমরা নবীর বিষেদ সইতে যে পারি না। কান দিয়া আওয়াজ রোতরে বেলাল, কান দিয়া আওয়াজ রোতরে বেলাল, হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষেদ সইতে যে পারি না, আমরা নবীর বিষেদ সইতে যে পারি না। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। ও ভাই রে ভাই, 3 মাস হয় মদিনা ছেড়ে, আমার বিলাল আসে ফিরে গো, মদিনার লোক জানতে পেরে, আল্লাহ মদিনার লোক জানতে পেরে, আজান দিতে কয় তারা আমরা নবীর বিষেদ সইতে যে পারি না। কান দিয়া আওয়াজ রোতরে বেলাল, কান দিয়া আওয়াজ রোতরে বেলাল, হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষেদ সইতে যে পারি না, আমরা নবীর বিষেদ সইতে যে পারি না। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। এইবার জান্নাতের দারোয়ান রিদওয়ান এইবার পানি নিয়ে রে ভাই জান্নাতের ভিতরে সব হুরদের হাতে হাতে দিয়া দেয়। জান্নাতের হুরেরা নবীর ওযুর পানি পাইয়া গো, হুরেরা কান্দে আর কয় আল্লাহ, তোমার বন্ধু নবীর ওযুর পানি আমরা কি করব? আল্লাহ কয় জান্নাতের হুরেরা রে, জানো সদি আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। ও জান্নাতের হুরেরা, আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, তোমরা আজকে মনের মতো করে সাজবা রে। এই বন্ধুরা ভালো করে শুনে নাও, মা বোনরা আজকে যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল, তোমরা ভালো করে শুনে নাও, মহিলাদের সাজা সাইজ আছে না নাই? জোরে কর, যত পারবা সাজবা মা, কোনো সমস্যা নাই রে মা। যেই জায়গাটায় সাজার প্রয়োজন সেই জায়গায় সাজবা, যেই জায়গায় সাজার দরকার নাই ওই জায়গায় সাজবা না। আমার মা বোনেরা ভালো করে শুনে নাও, আমার আল্লাহ কই জান্নাতের হুরদের তোমরা এই ওযুর পানি কি কাজে লাগাইবা জানো নি? আমার বন্ধু নবী আইব, আমার বন্ধু নবীর জন্য তোমরা এই ওযুর পানি দিয়া, এই ওযুর পানিটা মিশকামার গ্রাম চাইতে বেশি গ্রাম পাওয়া যায়। এই ওযুর পানিটা তোমরা মুখের মধ্যে মালিশ করবা, প্রসাদনী হিসেবে তোমরা ব্যবহার করবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের হুরেরা রেডি হয়,
যাইব রে বন্ধু সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারায় প্রথম নবীর পৃষ্ঠায় প্রথম নম্বর আয়াত আমার আল্লাহ উল্লেখ করলেন, এ আমার মুরব্বি বাবারা, আমার নবীর যেই মিরাজটা হইছে রে ভাই, এটা রাতে হইছে না দিনে হইছে? এই কথা বুঝেন না আপনারা? জানো তোর কাছে নাই বন্ধুরা রে, ভালো করে আলোচনাটা মনোযোগ সহকারে শুনে নাও। বিলালের একটা আমল পাওয়া যাইব। আমার বন্ধু নবী আইব রে, আল্লাহ কয় ও জিবরাইল আমার বন্ধু নবী আইব, ও জিবরাইল রে তাড়াতাড়ি যা, আমার বন্ধু নবীর জন্য একটা বাহনের দরকার। আরে বন্ধু যদি বন্ধুর বাড়ি যায় বাহন লইয়া যাই গো। আজকের মাহফিলে আসলাম আমি একটা প্রাইভেট কার নিয়া। আল্লাহ কয় ও জিবরাইল আমার বন্ধু নবী আইব, তাড়াতাড়ি যা, একটা বাহনের দরকার। এইবার জিবরাইল কয় আল্লাহ গো ও মালিক কি বাহন নিতে হইব? আল্লাহ কয় জান্নাতের ভিতরে যাইয়া দেখবা আমি আল্লাহ একটা নয় দুইটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক বানাইছি। ও জিবরাইল সেই বুরাকটা তোমার পছন্দ হইরে জিবরাইল ওই বুরাকটা নিয়ে আমার নবীরে নিয়ে আসবে আমার বাড়ি। আল্লাহু আকবার। আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে, আমার জামালপুর জেলাবাসীরা। জিবরাইল এইবার জান্নাতের ভিতর বাহন আনতে যাইয়া দেখে ওই জান্নাতের ভিতরে একটা নয় দুইটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বুরাক রয়ে গেছে। জিবরাইল জান্নাতের ভিতরে রফরফ বুরাক তালাশ করে, একটা নয় দুইটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক জিবরাইল ঘুইরা ঘুইরা দেখে রে ভাই কারে নেওয়া যাইব। ঘুইরা ঘুইরা দেখতে দেখতে দেখে একটা মাত্র বুরাক, সেই বুরাকের সামনে জান্নাতের খাবার রয়ে গেছে, খাবার খায় না। সেই বাহনের সামনে জান্নাতের খাবার রয়ে গেছে, খাবার খায় না। সবগুলো বুরাক জান্নাতের খাবার খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে রে। সবগুলো বুরাক জান্নাতের খাবার খায়, সবগুলো বুরাক দেখতে মোটা সোটা হয়ে গেছে, কিন্তু একটা মাত্র বুরাকে দেখা যায় রে। সেই বুরাকটার সামনে খাবার দেখা যায় কিন্তু খাবার খাইব। এই বুরাকটার চোখগুলো পানি টপ টপ করে পড়তেছে। জিবরাইল দাঁড়াইয়া গেছে রে। জিবরাইল চিন্তা করে বলে আল্লাহ এতগুলো বুরাক দেখলাম, লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক, একটা বুরাকেরও কোনো সমস্যা নাই, সবগুলো বুরাক খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে, কিন্তু একটা মাত্র বুরাক দেখলাম জীর্ণ শীর্ণ হয়ে গেছে, হাড্ডি গুলো দেখা যায়, গোস্ত দেখা যায় না। সেই বুরাকটার সামনে খাউন দেখা যায় অথচ খাউন খাই না। যেই বুরাকটা শুধু চোখের পানি ফেলাইয়া কান্দে। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল রে তুমি যাই বুরাকটার শিকার কারণটা কি? জিবরাইল যায় কয় বুরাক তোমার সামনে এত খাবার দেখা যায়, তুমি কেন খাবার খাও না? ওই বুরাকটা কান্দার কয় আল্লাহ জবান কইলা দাও, ও মালিক আমি জিবরাইল রে মনের কথা বলে একটু কইলা বলবা। আমার আল্লাহ যখন জবানটা কইলা দিছে রে, এইবার বুরাক কান্দে আরে কয় জিবরাইল রে, ও জিবরাইল আল্লাহ আমাদেরকে যেই দিন সৃষ্টি করেছে, আমার আল্লাহ যেই দিন এই ময়দানের ভিতর আমাদেরকে ছেড়ে দিছে, ওই দিন আল্লাহ বলছে হে রব বুরাক আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, এর একটা কারণ আছে। ও রব বুরাক ভালো করে শুনে নাও, তোমাদের সেই কোন একজনের পিঠে আমার বন্ধু নবী উঠায় আসবে রে। সেই করে একজনের পিঠে আমার বন্ধু নবী আরোহণ কইরা আমার বাড়ি আসবে। আল্লাহু আকবার। এইবার বুরাকটা কান্দার কয় জিবরাইল রে, ও জিবরাইল আল্লাহ যেই দিন বলছে সেই করে একজনের পিঠে আমার নবী আসবে, ও জিবরাইল ওই দিন থেকে আমি বুরাক একদিন
খাই না রে, আমি দিনের বেলায় রোজা রাখি, রাত্রি বেলায় খাওন খাই, আর দুইটা চোখের পানি পালাইয়া মালিকরে বুঝাই আল্লাহ ও মালিকের রে, লক্ষ লক্ষ কোটি কোটি বোরাকে বানাইছো, আমাকে কি পছন্দ হইবনি, আমার জীবনটা কি ধন্য হইবনি, আল্লাহ তোমার বন্ধু নবীরে আমি পাবনি, ও মালিক তোমার বন্ধু নবীরে পাওয়ার জন্য আমি দিনের বেলায় রোজা রাখি গো, আর চোখের পানি পালাইয়া নবী নবী কইরা কান্দি আল্লাহু আকবার কর। এইবার জিবরাইল কয় রব রব রাগরে, আমি বুঝা বলাইছি লক্ষ লক্ষ কোটি কোটি বোরাকে এখানে থাকতে পারে, কিন্তু তোর ভিতরে আমার নবীর ভালোবাসা পাইছি গো, তুই হতে পারো ছিন্ন শূন্য, তাতে আমার কোনো দুঃখ নাই, নবীর প্রেম তোর ভিতরে পাওয়ার কারণে আমি জিবরাইল তোরেই সিলেক্ট করলাম, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহ মেহমান, কার জোরে কর কার বলেন, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী, একসাথে বলেন গভীর রাত্রে ভালো লাগবে, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী, বলেন বলেন, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী, আল্লাহ বলে বন্ধু আমার, আরজি যত শুনিব আপনার, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান, আমার নবী আল্লাহর মেহমান, বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী, আর নবী গেলেন আর বলে নবীর প্রকাশে, জোতা মুবারকের দুলি, জোতা মুবারকের দুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান, বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী, আল্লাহু আকবার। নবী এবার কার বাড়ি যাবে, জোরে কর, আল্লাহর বাড়ি যাবে। বন্ধুরা রে আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, বাহন পাইছো রে জিবরাইল, আমার বন্ধু নবী আসবে, আপনি পোশাক পরলে হইব না, ও জিবরাইল আমার বন্ধু নবীর জন্য আমি আল্লাহ জান্নাতের ভিতরে জুব্বা বানাইয়া রাখছি, আমার বন্ধুর জন্য জান্নাতের ভিতরে পাগড়ি বানাইয়া রাখছি, ও জিবরাইল রে তাড়াতাড়ি যা, আমার বন্ধুর জন্য জুব্বা মুবারক আর পাগড়ি মুবারক নিয়ে যাইবা, আল্লাহু আকবার কর। আমার নবীর জন্য যেই জুব্বা মুবারক আমার আল্লাহ বানাইছে রে, আমার জামালপুর জেলাবাসীরা এই রকম দামি জুব্বা মুবারক কোন টেইলার বানাইতে পারবে, জোরে কর, পৃথিবীর কোন দর্জি পারবে, কেউই পারবে না রে ভাই, কারণ আমার নবী দামি, আর আমার দামি নবীরে আমার আল্লাহ দামি জান্নাতের পোশাক দিয়েছে, আল্লাহু আকবার কর। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই, আমরা নবী নবী কইরা মজা পাই, আল্লাহু আকবার কর। এইবার জিবরাইল জান্নাতের ভিতরে যাই রে ভাই, আপনাদের কোনো সমস্যা হচ্ছে ভাই?
কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই, এটাই। রাত কত হয়েছে দেখেন, 12টা বাজে গেছে। হ্যাঁ কালকে আমার মাহফিল, তাহলে কি বলবো, এই আপনাদের এদিকে আছে ভাই, আপনারাই বলেন তো, রাত 12টা পার হয়ে গেছে। আল্লাহ আকবার, সবাই আলোচনা শুনবেন তো, সবাই রাজি? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুন, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। আমার নবী যাবে কার বাড়ি? জোরে বল। পৃথিবীর কোন নবী গেছে, কোন কুতুব গেছে, কেউ যেতে পারে নাই, শুধুমাত্র আমার আপনার নবী গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই নবী যাইয়া কি নিয়ে আসছে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী নামাজ দিয়েছে, আল্লাহ রাসূল বলেছে, ইবনে আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আলী ইবনে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিনা রাসূল ফীহি কুল্লা ইয়ামুর খামসান আলা ইয়াবকা মিন দানি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসিয়া মুহাল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহু আকবার। আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, তার কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। এইবার আমার নবী মিরাজে যায় নামাজ দিয়ে আইছে। নামাজটা কয় ওয়াক্ত? একসাথে বলেন, কয় ওয়াক্ত? কয় ফরজ মোট? 17 ফরজ। এই যে এখন আলোচনা শুনে নেন, ভালো করে শুনবেন, ভালো করে শুনবেন। এশারের নামাজ কোন নবী আদায় করছে? 17 ফরজ না? 17 ফরজ। মোট কয় ফরজ? 17 ফরজ। অন্যান্য নবীরা নামাজ আদায় করছে, অন্যান্য নবীরা কি নামাজ আদায় করছে, কিন্তু এমন একটা নামাজ, আপনারা তো নামাজ পড়লেন, আমিও তো পড়লাম, নামাজের হাকিকতটা বুঝলাম না ভাই। অন্যান্য নবীরা নামাজ আদায় করছে, আমার আপনার নবীও নামাজ আদায় করছে, তাহলে নামাজটা কেমন ছিল? সর্বপ্রথম পৃথিবীর বুকে নামাজ আদায় করে সর্বপ্রথম যে নামাজটা হয়, আদম নবী, আদম আলাইহিস সালাম যখন মাপ পাইছে, শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়ছে, যেই নামাজটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ কয়, জিবরাইল, আদম নবী 2 রাকাত নামাজ পড়ছে শুকরিয়া তান, আমার কাছে এত পছন্দ হয়েছে, আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে, এই নামাজটা আমি আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে জারি ও কায়েম রাখবো। জোরে বল সুবহানাল্লাহ। এই 2 রাকাত নামাজ হইছে আমাদের জন্য ফজরের 2 রাকাত ফরজ নামাজ। জোরে বল সুবহানাল্লাহ। কি নামাজের ইতিহাস জানা তোর কাছে নাই? তাহলে আমার নবী কি নিয়ে আসছে? নামাজ। জোরে বল নামাজ। আজ আমরা সেই নামাজ নেব, নামাজের ইতিহাসটা আমরা এখান থেকে জেনে নেব। এই যে নবী মিরাজে যাচ্ছে, এখানে বিলালের একটা আলোচনা রয়ে গেছে। হযরতে বিলাল দুনিয়ায়, অথচ জান্নাতের ভিতর বিলালের পায়ের আওয়াজ পাওয়া যায়। জোরে বল সুবহানাল্লাহ। কি এমন আমল করছিল বিলাল? বিলাল ছিল একজন মুয়াজ্জিন। জোরে বল কথা ঠিক কিনা? আমাদের মতো মুয়াজ্জিন আছে, এই মুয়াজ্জিনের কেমন মর্যাদা, বিলালের কেমন মর্যাদা। আল্লাহ রাসূল বলেছে, এই বিলাল কি বিলাল তোমরা জানো? আমি নবী যখন জান্নাতে প্রবেশ করব, যেই বাহনে, আমার বিলাল সেই বাহনের লাগাম ধরে আমার আগে জান্নাতে প্রবেশ করবে। ইতিহাস জানা দরকার আছে না নাই? তে ভাই, আপনারা যারা দান করছেন আলহামদুলিল্লাহ, যারা দান করেন নাই, আমি মুসাফির প্রতিটা রাতেই প্রোগ্রাম করতেছি ভাই, দেখতেছেন তো ঘরের অবস্থা। তারপরেও আমি, যদি আপনারা চান তাহলে আমি একটু আলোচনা করব। আর কিছু না হোক দোয়াটা করতে পারবো, না কি বল? আর কিছু হোক না হোক দোয়াটা তো মনের মতো করতে পারবো। তা আমরা সবাই দোয়া করে এখান থেকে ফিরবো। এই নিয়ত হলেও এই মাদ্রাসাকে ভালোবেসে যারা একান্তই কিছুই দিতে পারেন নাই, হয়তো 200, 500, 1000, 2000 যে যা পারেন দিয়ে দিয়ে, আর যারা দেন নাই বিশেষ করে তারা দিয়ে দেন। আর এমন লোক হতে পারে যে হুজুর আমরা দিছি আবার দিতে চাই, এরকম যদি লোক থাকেন তাহলে একটু দিয়ে দেন, খুব দ্রুত দিয়ে দেন ভাই, রাগ করেন না। আমি কিন্তু দোয়াটা করবো। হ্যাঁ
সমস্যা হয়েছে ভাই? ঘটনা তো কিন্তু আমার মানে আমার তো লাইন সাজায় নিতে হবে। হ্যাঁ আমল দেবো ভাই, দেবো দেবো। আচ্ছা ভাই, যারা যাওয়ার তারা যাবে নাকি? কাউকে বাইরে রাখা যাবে না। একজন মসজিদে যাবে আর একজন যাবে না, একজন বিড়ি খাবে আর একজন খাবে না নাকি? তো সবাই যদি ভালো হতো, সবাই যদি ভালো হয়, তাহলে মসজিদে এই বাথরুমের ভিতরে বিড়ির মোতা পাওয়া যেত না। এক কথা লাগে, তাহলে মসজিদে বাথরুমের ভিতরে বিড়ির মোতা পাওয়া যায়, এই আবার কোন পাগলের কারবার? বিড়ি কি খাওয়া যাবে? নেশা করা যাবে? আর করছে করছে বাথরুমের ভিতরে বসে বসে করে, এরকম লোক আছে না? আছে ভাই। আমি যতই ওয়াজ করি আর হুজুররা যতই বুঝাই, এই বাথরুমে বিড়ি খাওয়া কিন্তু বন্ধ করতে পারে নাই। আমি এক জায়গায় যদিও ওয়াজ করে বুঝাইছি ভাই এগুলো খাবেন না, যেমন জর্দা, গোল, আলাবাতা, সাদাবাতা, খৈনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, বেতাডিন, পিতাডিন, কোডিং, ভাং, সরু, শাসি, হিরোইন, পেন্সিল, ইয়াবার, ভিটামিন, ভটকা আর যত নেশা আছে এগুলো করা যাবে? যদি নেশাগ্রস্ত অবস্থায়, আপনি নেশাগ্রস্ত অবস্থায় যদি মারা যান, তাহলে কালেমা নসিব হবে না। এইবার বলছি যে বাথরুমের ভিতরে আবার যারা বিড়ি খায়, এরা তো একবারে ডাহা দূর করে। এক নম্বরে বিড়ি তো দুর্গন্ধ, আবার আর একটা দুর্গন্ধ, দুইটা দুর্গন্ধ একসাথে করে খায়। আর এক মুরব্বী আমার ওয়াজের শেষে যা করতেছে, হুজুর এবি একটা ওয়াজ করেন, আপনি বাথরুমে বিড়ি খাওয়ার স্বাদ বোঝেন? হ্যাঁ, আমি বললাম কারণটা কি? মানে জানা তো লাগবে নাকি? বল, যেটা জানি না সেটা জানা তো আর শেষ নাই। আমি বললাম মুরব্বী বাবাজি কারণটা কি? কারণ এটা আপনি বুঝবেন না, কারণ তাহলে একটু বোঝা যান। তাহলে বাথরুমে যদি বিড়ি না খায় তাহলে পায়খানা ক্লিয়ার আছে। ওরা ধরছে কোন রোগী চিন্তা করছেন একবার? ভাই আমি বিলালের একটা আমল, বিলালের 7 দিনের একটা হায়াত নিয়ে আমি কথা বলছিলাম ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায়, আপনাদের দোয়ায় 17 মিলিয়ন পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মানুষ প্রচুর আলোচনাটা শুনছে, যদিও আমাকে কমিটির থেকে বলা হয়েছে। আমি তো আলোচনাটা যাইতে হলে আমার তো লাইনটা সাজাই নিতে হবে নাকি? হুট করে কি আলোচনা যাওয়া যায়? আমার তো মানুষের মন মজা নিতে হয়। এখন বাসে রাত 12টা, এখন এই রাত্রিতে আমি কেমনে মন মজাবো? দেখেন তো, মানুষের কি ঘুমের দরকার নাই? আবার ফজরের নামাজ নাই, এই যে মুরব্বীরা, কিছু মানুষ সারা রাত ওয়াজ শুনলেও নামাজ পড়বে। যারা নামাজ পড়ে ওরা সারা রাত শুনলেও পড়বে, আর যারা পড়ে না এশার নামাজের পরে কান ধরে আর শরীরের উপর 2টা পাথর করে হওয়া থেকে তাও করবে, মানে তাও করবে না। যে পড়ে না সে এশার নামাজের পরে শুনেও করবে না, আর যে পড়ে সে যদি ফজরে আজান দেওয়া পর্যন্ত আসলে তাও সে পড়বে। কথা বল ঠিক কিনা? যে পড়ে সে করবে, এটাই মেইন কথা। তো যাই ভাই, যারা টাকা দেন নাই এরকম যদি কেউ থাকেন, আমি তো জানি, আমি তো যতটুকু শুনলাম সবাই মোটামুটি কম বেশি দিচ্ছেন আলহামদুলিল্লাহ। যদি এরকম কেউ না দিয়ে থাকেন একটু দ্রুত গতিতে একটু দিয়ে দেন, চাদর শাড়ি দিয়ে দেন একটু। যদি কেউ দেওয়ার না থাকে দেন নাই একেবারেই, হয়তো 2-4-5টা যে আপনারা একটু দিয়ে দেন। আর যারা আলোচনাটা একটু শুনবেন, একটু আপনারা ফাঁকা জায়গাগুলো পূরণ করে যারা শুনবেন শুধু তারাই আসেন, মানে আসবেন তো আর উঠবেন না, আসবেন তার উঠবেন না, একবার মনে করে চলে যাবো। আসেন ভাই একটু আসেন, জিকির করতে করতে আসেন। লা ইলাহা আগে সাথে লা ইলাহা, আসেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা আগে সাথে লা ইলাহা। নবী আমারে পাগল কইরো না, রাসূল আমারে কান্দায়ো না, লা ইলাহা আগে সাথে লা ইলাহা। নবী আমারে পাগল কইরো না, রাসূল আমারে কান্দায়ো না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবী যে আমলটা ছিল, বিলাল, নাম কি? জোরে কোন? বিলাল। বিলাল ছিল গরীব। বিলাল ছিল কি? গরীব। বিলালের বাপ ছিল একবারে কাজের লোক, সেই ঘরে আবার বিলালের জন্ম, অর্থাৎ গোলামের বেটা গোলাম। কথা কি বুঝতেছেন?
এমন ঘরে জন্ম নিছে, এমন ঘরে বিলালের জন্ম যে বিলালের দুঃখের কোনো শেষ ছিল না। বিলালের চেহারাটা ছিল, মানুষ সমাজে গেলে মানুষ বিলালকে দেখলে ভয় পেত, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ভয় পেত বিলালকে দেখলে। বিলালের ঠোঁটটা ছিল মোটা, নাকটা ছিল চ্যাপ্টা। যেই বিলালকে আল্লাহ এত দামি করছে, যেই বিলালকে আল্লাহ এত সম্মান দিছে যে হাসরের ময়দানে বিলালের গলাটা সবার উপর দিয়ে উঠে যাবে। যেরকম বন্ধুরা নবীর সাহাবী হযরত বিলালের আমলটা কি ছিল রে বন্ধু? আমার নবী বলে আমি আল্লাহর কাছে যখন যাইব, আমি যখন মিরাজের ঘটনা উল্লেখ করা হয়, আল্লাহর নবী কয় আমি মিরাজে যাইয়া একটা জায়গা না রে, দুইটা জায়গা না, আমি 17টা জায়গায় ভ্রমণ করলাম। 17টা জায়গায় আমার নবী ভ্রমণ কইরা কান্দার কয় আল্লাহ এই 17টা জায়গায় আমার ভ্রমণ করা যায় এত মজা, আমার উম্মতি এই মজা পাবে না। আল্লাহ কয় বন্ধু রে, ও বন্ধু তুমি 17টা জায়গায় ভ্রমণ করলা, 17টা জায়গায় ঘুরলা, ও বন্ধু আমি আল্লাহ তোমার 17টা নামাজ দেব। এই 5 ওয়াক্ত নামাজ যদি তোমার উম্মতরা নিয়মিত আদায় করতে পারে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের টিকিট দিয়া গো এই 17টা জায়গায় ভ্রমণ করা জান্নাতে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বিলালের আওয়াজ পায় আমার নবী জান্নাতের ভাই, আমার নবী কয় আল্লাহ গো আমার বিলাল রয়ে গেছে দুনিয়ায়, আমার বিলাল রয়ে গেছে দুনিয়ায়, অথচ জান্নাতের ভিতরে বিলালের পায়ের আওয়াজ পায়। আল্লাহ কয় বন্ধু রে জানি এই বিলালের কি আমল রয়ে গেছে? আমার নবী কয় আল্লাহ বিলাল কি আমল করলো গো, সেই আমলের কারণে বিলালের আওয়াজ পাওয়া যায় জান্নাতে। আল্লাহ কয় বন্ধু রে এই বিলাল মসজিদে যাইয়া গো মনটা বেজার কইরা দুইটা চোখের পানি বলায়। আপনি নবী সাহাবীদের মাঝে যখন কথা বলেন, বিলাল ওই মজলিসের ভিতরে ঢোকার সাহস না পায়। বিলাল একটা সাইডে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ি আমি মালিকের দরবারে দুইটা চোখের পানি বলায় কান্দে আল্লাহু আকবার। আরে দুনিয়ার মানুষে জামালপুর জেলাবাসীরা আমার আল্লাহ জাহান্নাম বানাইছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নামের একটা গোপন ফাঁক, এই জাহান্নামের আগুন কিন্তু কোনো কিছু দেখে ভয় পায় না, এই জাহান্নাম কিন্তু কোথাও বলতে পারে। এই জাহান্নাম কয় আল্লাহ আমার ভিতর যা দিবা কোনো সমস্যা নাই, সারা দুনিয়ার গাছ দিবা তাতে কোনো সমস্যা নাই, সারা দুনিয়ার মানুষ দিবা তাতে কোনো সমস্যা নাই, আমার ভিতরে যা মন চাই দিবা সমস্যা নাই, 7 সাগরের 13 নদীর পানি দিবা তাতেও কোনো দুঃখ নাই। আল্লাহ আমি জাহান্নামের ভিতর যা মন চাই দিবা, কিন্তু একটা জিনিস যদি দাও আমি জাহান্নাম বন্ধ হয়ে যাব, আমি জীবনে চলতে পারবো না। আল্লাহ কয় কি তোমার ভিতরে দেওয়া যাবে না? জাহান্নাম কান্দার কয় আল্লাহ গো যা মন চাই দিবা, কিন্তু আশেক মাসুকের চোখের পানি, তোমার বান্দার চোখের পানি আমি জাহান্নামের ভিতরে দিও না। আল্লাহ জাহান্নামের ভিতর যদি তোমার বান্দার চোখের পানি এক ফোঁটা যাও আমি জাহান্নাম চিরতরে বন্ধ হয়ে যাবে, আর জীবনে আমি জ্বলতে পারবো না। আমার মুরব্বী বাবারা এইবার আপনারা বলেন চোখের পানির দাম আছে না নাই? আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন অথবা যেই কোনো নামাজ পড়েন, একাকী গোপনে নামাজ পড়েন, আপনি যেই কোনো ইবাদত করেন অথবা মসজিদে হোক মাহফিলে হোক কোরআনের প্যান্ডেলে হোক, আপনি যদি এক ফোঁটা চোখের পানি পালায়া দিতে পারেন গো ভাই, এই চোখের পানির ডিউটিটা কে করে জানেননি? আল্লাহ কোনো ফেরেশতা পাঠায় না। আল্লাহ বলে চোখের পানির কোনো ফেরেশতা দিয়ে বসি না। আমার মুরব্বী বাবা এই চোখের পানি যদি এক ফোঁটা পালাইতে পারে ভাই, আমার আল্লাহ ফেরেশতা না পাঠাইয়া আমার আল্লাহ স্বয়ং হাজির হয়ে যায়। আমার আল্লাহ তার নিজের কুদরতি হাত দিয়া গো এই চোখের পানিটা দিয়া একটা মস্কের ভিতরে রাখা যায়। কারণটা হইল কি এই চোখের পানি কাজে লাগাইব কোন দিন কাজে লাগবে? হাসরের ময়দানে। সেই ময়দানে মানুষগুলো সাঁতার কাটবে,
উড়ি দিবে। হাঁটু পানির ভিতরে কেউ বা মাজা পানি, কেউ বা বুক পানি, কেউ বা গলা পানি। এই পানি আবার কোথার থেকে আসবে জানেননি? একজনের হইব হাঁটু পানি রে ভাই, আর একজনের মাজা পানি, আর একজনের গলা পানি, আর একজন সাঁতার কাটব। এই পানি কোথায় পাবে? এই পানি কোথায় পাবে জানেননি? এই পানি কোন নদীর পানি না রে ভাই, এই পানি যার শরীরের ঘাড়ের পানি, যার শরীরটা গাইবে অস্থির হয়ে যাইব। এই সূর্যটা মাথার আঘাত উপরে করে করে তাফসীর কারক বলে আঘাত। কিন্তু আমি একটা কিতাবের ভিতরে পাইলাম, এ বন্ধুরা সুরমার দ্বারার ভিতরে শলা দেওয়া হয়, এই শলা কাপড়ের জন্য উপরে যখন সূর্যের তাপ দেওয়া হইব, মাথার ভিতরে গিরুমগজ করে ছটফট করে পড়িব, চোখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে বের হয়ে যাইব। আমার মুরব্বী বাবারা শরীরটা গাইবে এমন পচা দুর্গন্ধ পানি বাড়ি হইব। এই পানি কারো হাঁটু পানি, কারো মাজা পানি, কারো বুক পানি, কারো গলা পানি, কেউ বা এই পানির ভিতরে সাঁতার কাটবে এমন ভয়াবহ দিনে। ওই দিনে সবাই কাঁদবে রে বন্ধু, সবাই চোখের পানি ফেলায় কাঁদবে। কিন্তু আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী সিজদায় পড়া রব্বি হাবলি উম্মতি বলে কান্দে। আল্লাহু আকবার। আল্লাহ বলবে বন্ধু রে, ও বন্ধু, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও বন্ধু, দুনিয়াতে তোমার কষ্ট দিছি, আজকে আখিরাতের ময়দান তোমার জন্য কষ্টের নয়। ও বন্ধু, আজকের ময়দান তোমার জন্য আনন্দের দিন, আজকের ময়দান তোমার জন্য খুশির দিন বন্ধু। আজকের ময়দানে তুমি যা চাইবা তাই পাইবা, আজকের ময়দানে তোমার চোখের পানি ফেলানো যাইবে না। আল্লাহ কয় বন্ধু রে, ও বন্ধু, ফাসফাল ইমান সীতা, তুমি যারে খুশি তারে নিয়ে জান্নাতে যাবা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সিজদার থেকে মাথা উঠায় দেখবো জাহান্নামটা সামনে দাঁড়ায় রইছে। আরে জাহান্নামের দিকে তাকাইয়া সব মানুষগুলো চোখের পানি ফেলায় দিবে, চোখের পানি থাকবে না, চোখ দিয়ে টকবক করে রক্ত বের হইব। ওই মুহূর্তে আমার নবী বলবে, আল্লাহ আগে জাহান্নাম সরাইয়া দাও, জাহান্নামটাকে আগে সরাইয়া দাও। ৭০,০০০ ফেরেশতা সিগন্যাল লাগায় টানবে, এইবার জাহান্নাম সরবে না রে ভাই। আল্লাহ কয় বন্ধু, জাহান্নাম যদি সরাইতে হয় তাড়াতাড়ি যাও, আমি আল্লাহ একটা মশকের ভিতরে পানি রাখছি, এই পানিটা আমার নবী নিয়ে আসবে। যেই মশকের ভিতরে পানি রাখা হয়, আল্লাহ কয় বন্ধু রে, ও বন্ধু, এই মশকের পানি থেকে একটু পানি জাহান্নামে একটু ছিটাইয়া দাও। জাহান্নামের উপরে যখন পানি ছিটাইয়া দেওয়া হইব গো, সাথে সাথে জাহান্নাম সহিলা যাইব। আমার নবী কান্দে আর কয়, আল্লাহ কি এমন পানি দিলাই আমার বুঝে আসে না, কি এমন পানি দিলা, কারণটা কি? আল্লাহ আমার উম্মতরা কান্দে, সাহাবীরা কান্দে, আদম থেকে শুরু করে সব নবী চোখের পানি পড়ায়া কাঁদছে, তারপরে জাহান্নামে যায় না। আর তুমি কি এমন পানি দিলা গো, সেই পানিটা দেওয়া মাত্র জাহান্নাম সহিলা যায়। তোমার উম্মতেরা দুনিয়ার মুখে তোমার উম্মতের চোখের পানি বাড়াইয়া, ও বন্ধু রে, এই জাহান্নামকে ভয় করে, আমি আল্লাহর ভয় করে চোখের পানি পড়াইয়া কাঁদছে। এই পানিটাই আমি আল্লাহ নিজের হাতে মুইসা গো এই মশকের ভিতরে সেবা করেছিলাম, আজকে এই পানি দিয়া জাহান্নামকে বিদায় করলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আসলে কি আলোচনা করবো, এত রাত হয়ে গেছে না, অনেক রাত হয়ে গেছে, আপনাদেরও কষ্ট হচ্ছে আমি বুঝি, যদিও আপনারা যাচ্ছেন না, কিন্তু আমি বুঝি, কারণ রাত 12টা পার হলে আর আওয়াজ পায় না। আমি যেভাবে আলোচনা করি, হয়তো আপনারা ইউটিউবে যেভাবে পাইছেন সেভাবে এখানে সেই সিস্টেমটাও হয় নাই, সেই সিস্টেম মতো আমি করতেও পারিনি, যতটুকু করছি। যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টি দেখবেন। আর বিশেষ করে ভাই আপনারা এই মাদ্রাসার প্রতি নজর রাখবেন, কারণ মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয়, যেখানে কোরআন তেলাওয়াত হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। ইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আপনারা মাদ্রাসাটাকে অবশ্যই ভালোবাসবেন, কারণ এখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। এখান থেকে যেই দ্বীনি ইলম শিক্ষা করতেছে মেয়েরা, এরা আবার কি করতেছে, অন্যান্য মেয়েদেরকে শিক্ষা দিচ্ছে। শুধু পুরুষের শিক্ষা করবে তা নয়, মহিলাদেরও শিক্ষা করা ফরজ। ভাই এলাকার মাদ্রাসাটাকে আল্লাহ কবুল করুন, সবাইকে আমিন। আপনারা যারা আসছেন, আমার বলা বক্তব্যের ভিতরে ভুল হলে ক্ষমার দৃষ্টি দেখবেন। আর কই সভাপতি কি আছে, কেউ কথা বলবে নাকি মাহফিলে?
কেউ নাই না? তাহলে আমরা সবাই একসাথে দোয়া করি। একসাথে বলেন আউযু বিল্লাহি